বাঙালির কয়েকটা আবেগের বিষয় আছে, তার মধ্যে একটা হচ্ছে বৈশাখ। বৈশাখে একটু লাল বা একটু হলুদ, একটু রং-বেরঙের আউটফিট না পরলে কিন্তু চলেই না। এটা ছিল আমার বৈশাখের আউটফিট। আউটফিটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদিও আমি এই আউটফিটটা বৈশাখ উপলক্ষে কিনিনি, এটা আমার আগেই ছিল। আমি কিনতে গিয়েছিলাম কিন্তু সব কিছু মিলে পছন্দ হয়নি, তাই এই শাড়িটাই আমি চুজ করেছি বৈশাখ উপলক্ষে। আমি একটু ডিফারেন্ট রেখেছি। আমার যেহেতু ব্রাউন কালার খুবই পছন্দ, তাই এই শাড়িটাই আমি চুজ করেছি বৈশাখ উপলক্ষে। আর সাথে রেড কালারের কিছু অর্নামেন্টস আমি ব্যবহার করেছি। এখানে একটু চুড়ি ব্যবহার করেছি মাঝখানে লাল দিয়ে, আর দুই পাশে একটু ব্রাউন কালার রেখেছি আমার শাড়ির সাথে মিলিয়ে। আমার এই টোটাল আউটফিটটা একটা হিজাব ছাড়া কমপ্লিট হবেই না, যেহেতু আমি হিজাব পরি। এই ছিল আমার বৈশাখের ফাইনাল লুক। আমি চলে যাচ্ছিলাম একটা প্রোগ্রামে। বৈশাখ উপলক্ষে একটা প্রোগ্রামে দাওয়াত পেয়েছিলাম পান্তা ইলিশ খাওয়ার, সেই প্রোগ্রামেই চলে যাচ্ছি। এটা ছিল আমার হাজব্যান্ডের কিছুটা অফিসিয়াল প্রোগ্রাম। এই জুতা জোড়া আমি নিয়েছিলাম আড়ং থেকে। আমি আমার শাড়ির সাথে মিলিয়ে এই জুতাটাই চুজ করেছি। তারপর দ্রুত আমি বেরিয়ে পড়েছি, যেহেতু একটু সকাল সকালই যেতে হয়েছে। আমরা রওনা হয়ে গিয়েছি প্রোগ্রামের উদ্দেশ্যে। ওই প্রোগ্রামে গিয়ে আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর করে একটা মেলা মেলা ভাইব দিয়েছে, তার মধ্যে অনেকগুলো স্টল ছিল। আমি একদম সামান্য কিছু ভিডিও করেছি আপনাদের জন্য, আর কি কি ছিল সেটা অবশ্যই আমি শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আমি ইকরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ না টেনে ভিডিওটি দেখার অনুরোধ করে আজকের ভিডিওটি শুরু করছি। আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে বৈশাখের প্রোগ্রামে কিন্তু আমি চলে এসেছি। বৈশাখের প্রোগ্রাম হবে আর একটু নকশা থাকবে না, একটু ঢাকঢোল থাকবে না, সেটা তো হতেই পারে না। এই দেখুন, একটা পাখা, একটা ঢোল, এছাড়াও বেশ কিছু বাঙালিয়ানার প্রতীক এখানে ঝোলানো হয়েছে। এই যেমন হাঁড়ি ঝোলানো হয়েছে। আমরা চলে গিয়েছিলাম একটা মেলার মতো জায়গায়। এখানে বেশ কিছু স্টল ছিল, চটপটি, ফুচকা, বাঙালি জিলাপি, এছাড়াও এখানে কিছু জামদানি স্টল ছিল। তারপর বৈশাখের আসল খাবারটা দিয়ে দিয়েছে। এখানে 3 রকমের ভর্তা ছিল, আর সাথে বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা এবং কিছু মিষ্টির আইটেম ছিল। এই সব কিছু খেয়ে আমরা আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। বাইরে দেখলাম যে অনেক কাশফুল। এই পাশটাতে অনেকগুলো আপু ছবি তুলছিল। দেখুন পরিবেশটা কতটা সুন্দর ছিল, আর এত বাতাস ছিল। আমাদের এলাকায় বৈশাখের দিন সকাল থেকে একটু মেঘলা ছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে, তাই গরম কিছুটা কমই পড়েছিল। এই জন্য ঘোরাঘুরি করতে আরও আরাম লেগেছিল। আমরা বাইরে ঘুরে ঘুরে দেখছিলাম, আর বাইরের পরিবেশটা তো আপনাদেরকে দেখিয়েছি, খুব সুন্দর বাতাস হচ্ছিল। আর এছাড়া মনোরম যে পরিবেশ, সেটা তো তুলনাই হয় না। এই পাশটাতে কিছু ঝাড় গাছ ছিল। আমি ভিডিও করছিলাম আর আমার হাজব্যান্ডকে বলছিলাম, এটা সামনে আমাকে একটা ছবি তুলে দাও, এই ছবি দেখলে সবাই ভাববে কক্সবাজার। আসলে ভিডিওতে কতটুকু কি এসেছে জানি না, বাস্তবে পরিবেশটা অন্যরকম সুন্দর ছিল। আর এই পাশটাতে একটা বড় দিঘি ছিল, যার অনেকটাই শুকিয়ে গিয়েছে। হয়তো সামনে যখন বর্ষা হবে, যখন এই দিঘিটা টইটুম্বুর করবে, তখন এই দিকটার পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে। আমার ঘোরাঘুরি এখানেই প্রায় শেষ। সকালবেলা একটু ঘুরেছিলাম, তারপর বাসায় যেতে যেতে দুপুর হয়ে গিয়েছে। আমি যেহেতু বাসায় আবারও পান্তা ইলিশ ভাজা এবং কয়েক আইটেমের ভর্তা করব, তাই তাড়াতাড়ি বাসায় রওনা দিয়ে দিয়েছিলাম। তারপরও দুপুর হয়ে গিয়েছিল, পরে বাসায় গিয়ে খুব তাড়াহুড়োয় ছিলাম। গত ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছি আমার বৈশাখের থালিটা কেমন ছিল, আমি কি কি তৈরি করেছি। যদিও খুবই সিম্পলভাবে সামান্য করে আমাদের দুইজনের জন্য, টোনাটুনির সংসারের জন্য অল্প কিছু আয়োজন করেছি। তারপরেও মন থেকে একা একা হেল্পিং হ্যান্ড ছাড়া ছোট বাবুকে নিয়ে যতটুকু করেছি ততটুকুতেই আমার হাজব্যান্ড এবং আমি দুইজনই খুবই স্যাটিসফাইড ছিলাম। এই তো আমরা বাসায় চলে যাচ্ছিলাম, আমাদের গাড়ির তেল শেষ হয়ে গিয়েছিল। তেল নিয়ে কতটা ভুক্তভোগী আমরা সবাই, এটা তো সবাই জানি।
পরবর্তীতে রিক্সা করে বাসায় যেতে হয়েছে। এই ছিল আমাদের বৈশাখের লুক। কেমন ছিল অবশ্যই জানাবেন। আমাদের মা ছেলেকে কেমন লেগেছে সেটাও জানাবেন। আর এখানে দেখুন, আমরা যারা মারা আছি আমরা সবসময় ব্যস্ত থাকি। পাশে বাবুকে খাওয়াচ্ছিলাম আর এই পাশটাতে আমি তাড়াহুড়ো করে পেঁয়াজ কাটছিলাম। আসলে ওকে যে শুধু খাওয়াবো সেটা কিন্তু সম্ভব নয়। আপনারা ভাবতে পারেন আমার হাজব্যান্ড কী করছে। আমার হাজব্যান্ড কিন্তু তখন শুটকির ভর্তাটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করছিল। যেহেতু সময় খুব অল্প ছিল আর ভর্তার আইটেমগুলো আমি আমার শ্বশুরবাড়িতে পাঠাবো, তাই আরও তাড়াহুড়ো করছিলাম। কারণ প্রায় দুপুর হয়ে যাচ্ছিল আর ওনাদেরকে পাঠাতেও কিছুটা সময় তো লাগবেই। আর ওনারা যদি দুপুরে খাবারটা খেয়ে ফেলে সেক্ষেত্রে তো আসলে আর পাঠিয়ে লাভ নেই। তো এখানে আমার শ্বশুর শাশুড়ির জন্য কাঁচামরিচ কেটে নিয়েছি। ওনারা যেহেতু শুকনো মরিচটা অ্যাভয়েড করেন তাই কাঁচামরিচ দিয়ে আমি ভর্তাগুলো একদম হালকা ঝাল দিয়ে বানিয়ে দিয়েছি। আসলে আমরা যাকেই খাবার পাঠাই আমার মনে হয় যে যদি আমরা জানি সে কী ধরনের খাবার খায় সেই রকম করে বানালেই ভালো। কারণ আপনি শখ করে একটা খাবার পাঠাবেন কিন্তু সে খেতে পারলো না, তখন তো পুরো খাবারটাই আসলে বৃথা। তো এখানে প্রথমেই আমি ডালের জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচটা রেডি করে নিয়েছি। ডালের মধ্যে যেহেতু আমি লবণটা আগেই দিয়েছি এবং লবণটা পারফেক্ট হয়েছিল, তাই পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে আর বাড়তি কোনো লবণ আমি ব্যবহার করিনি। তারপর মেখে নিচ্ছিলাম, কিন্তু ডালটা এত গরম ছিল পরবর্তীতে আমি চামচ দিয়ে মেখে নিয়েছি। আমি ভর্তার আইটেমগুলো সাধারণত হাত দিয়ে মাখতেই বেশি প্রেফার করি। আমার মনে হয় যে ভর্তা আমি একটু যদি পাটায় বাটি হাত দিয়ে মাখি তাহলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। যদিও আমি পাটায় কোনো ভর্তা বাটি না, আমি ব্লেন্ডার মেশিনেই বাটি। তারপরেও পাটার ভর্তার সাথে সাথে অন্য কিছুর আসলে তুলনা হয় না। এখানে বেগুন ভর্তাও একইভাবে আমরা রেডি করে নিচ্ছিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ আর হালকা একটু লবণ দিয়ে মেখে নিয়েছি যেহেতু বেগুনটাতে লবণ হালকা কম হয়েছিল। তারপর আমি এখানে ভালো করে মেখে নিয়েছি। আমাদের ভর্তাগুলো কিন্তু আমি আলাদা করে তৈরি করেছিলাম শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে। সেই ভিডিওটা আমি অলরেডি আপলোড করেছি, অবশ্যই দেখার আমন্ত্রণ রইল। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আশা করছি আমার ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই ছিল 3টা ভর্তার আইটেম। আমার আরও অনেক কিছু করার ইচ্ছে ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে পারিনি। প্রথমটা ছিল ডাল ভর্তা, এগুলো একদম হালকা ঝালে করা হয়েছে। অবশ্যই এটা অ্যাভয়েড করবেন কারণ যেহেতু মুরব্বিদের জন্য পাঠাচ্ছি। তারপর ছিল শুটকি ভর্তা আর লাস্টে ছিল বেগুন ভর্তা। এই আইটেমগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনাদের সাথে আরও একবার শেয়ার করে দিচ্ছি আমি কি কি তৈরি করেছিলাম সেদিন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।